লোকসভা ভোটের মাঝেই বাতিল হয়েছিল 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি। এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। যে মামলাটি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে স্পেশাল বেঞ্চ গঠন করে কলকাতা হাইকোর্টে। তবে এই চাকরি বাতিলের সিদ্ধান্ত কিন্তু প্রথম ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেননি, তিনি বাতিল করেছিলেন 8,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি। কিন্তু সুপ্রিম কোর্টে যায় মামলা, সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে আসছে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে। কিন্তু বিচারপতি দেবাংশু বসাক একেবারে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে গোটা রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দেন। আর এই মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেও কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি ওএমআর সিট বা তথ্য প্রমাণ না থাকে তাহলে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়াই উচিত। তবে হাইকোর্টের সিদ্ধান্তে, হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়ে মামলা সুপ্রিম কোর্টে চলছে। আপাতত চাকরি বহাল আছে এই 26,000 শিক্ষক শিক্ষিকার। তবে এসএসসিকে, মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি, এই 26,000-এর মধ্যে কজন ভুয়ো, কজন যোগ্য এবং কজন অযোগ্য সেটা খুঁজে বের করতে হবে। তবে মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্টে কিন্তু বিস্ফোরণ। তারা স্পষ্ট জানিয়েছে সব চাকরি হয়েছিল নিয়ম মেনে, এখানে কোনো অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নেই, সবাই যোগ্য। কিন্তু এসএসসি এবং সিবিআইয়ের যে রিপোর্ট সেখানে কিন্তু অযোগ্যদের তালিকার সাথে অনেক মিল আছে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। তাই এই মুহূর্তে ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে মামলা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন, মামলায় যুক্ত হয়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। বারবার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। তবে অবশেষে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল মামলা নিয়ে চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতির। চাকরি বাতিল নিয়ে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একেবারে বড়সড় বার্তা দিয়ে দিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কারণ প্রধান বিচারপতির এজলাসেই চলছে এই মামলার শুনানি। এদিকে নভেম্বর মাসে প্রধান বিচারপতি তিনি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অবসর নিচ্ছেন। তাই অবসরের আগে কি এই মামলার মীমাংসা হবে? অবশেষে বড় সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কপাল কি পুড়তে চলেছে এবার 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। এদিকে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তেও স্থগিতাদেশ আছে, কারণ বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেছিলেন ভয়ঙ্কর দুর্নীতি। এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল পরিকল্পনা করে দুর্নীতি, চাকরি বাতিল হওয়াই উচিত। তবে আপাতত রাজ্য মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে লোকসভা ভোটের মাঝে, এই আর্জি জানিয়েছিল রাজ্যের আইনজীবী। তাই আপাতত রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না, কড়া স্টেপ নিতে পারবে না, তবে জেরা করতে পারবে সিবিআই, এমনই নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশই এখনও পর্যন্ত বহাল আছে সুপ্রিম কোর্টে। তবে এবার কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকার যে ভাগ্য সুপ্রিম কোর্টে ঝুলে আছে সেই নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আদালতের রায়ে ঝুলছে 26,000 ভাগ্য। এদিকে সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে এসএসসির চাকরি বাতিল মামলা শুনানি। এর আগে বেশ কয়েকবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। বারংবার পিছিয়ে গেছে শীর্ষ আদালতের শুনানি। এদিকে যেমন এসএসসির চাকরি বাতিল মামলা শুনানি পিছিয়ে যাচ্ছে, ঠিক তেমনই পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা শুনানি। 12 বার পিছিয়ে গেছে, 13 বার পিছিয়ে গেল এই নিয়ে। ডিএ মামলা শুনানি একেবারে পিছিয়ে চলে গেছে 6 মাস পর। 2025-এর জানুয়ারি মাসের 7 তারিখে উঠতে চলেছে ডিএ মামলা শুনানি। এই নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এবং মামলাকারী সংগঠন। কী কারণে ডিএ মামলা শুনানি পিছিয়ে যাচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। আর তার মধ্যেই কিন্তু এসএসসির মামলা বারবার পিছিয়ে যেতে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। শেষবার 10ই সেপ্টেম্বর এই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে একাধিকবার সর্বোচ্চ আদালতে পিছিয়েছে শুনানি, ফের সেই একই ঘটনা, কিন্তু ফের সেই শুনানি পিছিয়ে যায়। কেন শেষবার পিছিয়ে দেওয়া হলো শুনানি, এই নিয়ে আদালতের তরফে জানানো হয় একই দিনে আরও একাধিক মামলার শুনানি ছিল, তাই এই মামলাটি শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে এবার কিন্তু বড় সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি, নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি। আগামী 24শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সুপ্রিম কোর্টে। সেই দিনের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে। মনে করা হচ্ছে সেদিন আদালতে এই মামলা উঠলে মামলার জট কিছুটা খুলবে। প্রসঙ্গত এই মামলার জেরে এখনও ভাগ্য ঝুলে রয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। এর আগে গত 16ই জুলাই সুপ্রিম কোর্টে মামলা উঠলে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। তারপর থেকে মামলা আর শুনানির জন্য শীর্ষ আদালতে ওঠেনি। পূর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর 3 সপ্তাহ পর 6ই আগস্ট ফের মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, তবে সময়ের অভাবে সেবারও শুনানি হয়নি। এরপর 10 তারিখ এসএসসি মামলার শুনানির সম্ভাবনা থাকলেও তা হয়নি। প্রসঙ্গত চলতি বছরে 18ই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল হয়। ওদিকে হাইকোর্টের রায়ের 24 ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলই চাকরি বহাল আছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকতার চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। একেবারে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার মধ্যে চরম ফ্যাঁসাদেও কিন্তু আছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কারণ এই 26,000-এর মধ্যে যোগ্য অযোগ্য খুঁজে বের করতে হবে এবং ওএমআর সিট নিয়ে প্রশ্ন উঠে যায়। ওএমআর সিট কেন পুড়িয়ে দেওয়া হয়েছে, কেন নষ্ট করে দেওয়া হয়েছে, প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল। ওএমআর সিট না থাকলে কিভাবে প্রমাণ হবে কারা যোগ্য কারা অযোগ্য? এবং ডিজিটাইজড যে ওএমআর সিট আছে সেখানে কিন্তু ব্যাপক দুর্নীতির মাধ্যমে নাম্বারের হেরফের করা হয়েছে। ওএমআর সিটে কারচুপি করা হয়েছে, কারচুপি করে চাকরি দেওয়া হয়েছিল। একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিআইয়ের রিপোর্ট দেওয়ার পর এখনও পর্যন্ত মামলা শুনানির জন্য ওঠেনি। সেই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেন, কী নির্দেশ দেন? তবে আপাতত কিন্তু নড়ে চড়ে বসলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারণে 24শে সেপ্টেম্বর এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এখনও পর্যন্ত কিন্তু এই কচ লিস্টে কিন্তু তাই দেখা যাচ্ছে প্রধান বিচারপতি শুনানির জন্য দিন ধার্য করেছেন। তবে এপ্রিলে হাইকোর্টে মামলা বাতিল হওয়ার পর চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল, প্রথম শুনানি কিন্তু একেবারে দীর্ঘ শুনানি হয়েছিল। সারা দিন ধরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে শুনানি হয়েছিল। সেখানে কিন্তু এসএসসি পুরো ন্যাজে গোপরে হয়ে গিয়েছিল। প্রথম 5,200 জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা জানালো। তার পরবর্তী পর্যায়ে 7,000-এর কিছু বেশি এবং তারপরে 8,000-এরও কিছু বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা জানায় এসএসসি। সেখানে কিন্তু প্রশ্ন তুলে দেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, সঠিক সংখ্যা, শুধু সংখ্যা দিলে হবে না, প্রমাণ সহ তুলে ধরতে হবে কারা যোগ্য, কী কারণে যোগ্য, কারা অযোগ্য, কী কারণে অযোগ্য। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মুজলেখা দিতে হবে, কিন্তু সেই মুজলেখা দেওয়ার কোনো ব্যবস্থা করেনি রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে আপাতত 24শে সেপ্টেম্বর এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কী নির্দেশ দেন, নভেম্বরে তিনি অবসর নেওয়ার আগেই কি এই ডিএ মামলার মীমাংসা করে যাবেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।